পরিষ্কার কথা হলো আজকেই শিক্ষার অনেক উন্নয়ন আমরা দেখেছি, ট্রেনিং এর অনেক উন্নয়ন আমরা দেখেছি, আমরা দক্ষতার অনেক উন্নয়ন দেখেছি। উচ্চ শিক্ষা, উচ্চ ট্রেনিং আর উচ্চ দক্ষতা আমাদের জাতিকে দুর্নীতিবাদ এক শ্রেণীর সরকারি আমলা উপহার দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমার বাংলাদেশের ইতিহাস পড়ুন। আমার সোনার বাংলাদেশ, আল্লাহর দেওয়া নিয়ামতের দেশ, খান জাহান আলীর পবিত্র বাংলাদেশ, শাহজালাল সমাগমদের পবিত্র এই বাংলাদেশ বিশ্ব দরবারে পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক জোগাড় করেছে। পরপর 5 বার আমাদের বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে। ও দোস্ত, এই দুর্নীতিগুলো কারা করে আর দুর্নীতিগুলো কি পরিমাণ করে? শুধুমাত্র এক অর্থ বছর জুলাই টু জুন এক কম করে হলেও দুর্নীতিগ্রস্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী 12,500 কোটি টাকা চুরি হয় শুধুমাত্র দুর্নীতির কারণে। আমি জিজ্ঞাসা করতে চাই, দুর্নীতিগুলো কারা করে? অশিক্ষিত মানুষরা। এই দুর্নীতিগুলো কারা করে? রিকশাওয়ালা, ভ্যান চালকরা। এই দুর্নীতিগুলো কারা করে? রাস্তাঘাটের ছেঁচড়া চোরেরা। এই দুর্নীতিগুলো কারা করে? গ্রামগঞ্জের যারা শীত কাটা চোরেরা। এই দুর্নীতিগুলো করে আমাদের দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। জাতীয় উন্নয়নের পিছনে তাই শিক্ষার অভাব মূল দায়ী নয়, জাতীয় উন্নয়নের পিছনে ট্রেনিং এর অভাব মূল দায়ী নয়, জাতীয় উন্নয়নের পিছনে সবচেয়ে বড় দায়ী হলো আমার দেশের দুর্নীতি, চরিত্রহীনতা। কাজে আমরা বলতে চাই পপুলেশন আমাদের দেশের প্রধান সমস্যা নয়, জনসংখ্যা আমার দেশের প্রধান সমস্যা নয়। আমার দেশের প্রধান সমস্যা হলো করাপশন আর দুর্নীতি। প্রশ্ন আসতে পারে, এই দুর্নীতি দূর হবে কিভাবে? মুহতারাম হাজিরিন, জাতিকে যদি আমরা উন্নত জাতি হিসেবে গড়তে চাই, উপায় একটাই, দুর্নীতিমুক্ত একটা জাতি গড়তে হবে। কথা ঠিক না ঠিক? দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেই, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেই দুর্নীতি দূর হয় না। অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, অন্ধকারের বিরুদ্ধে কামান দাগালে অন্ধকার দূর হয় না। অন্ধকারের বিরুদ্ধে গুলি নিক্ষেপ করলে অন্ধকার দূর হয় না। অন্ধকারের বিরুদ্ধে পুলিশ আর র্যাব নিয়োগ করলে অন্ধকার দূর হয় না। অন্ধকার দূর করতে হলে তোমাকে আলো প্রজ্বলিত করতে হবে। আলো ছাড়া পৃথিবীতে অন্য কোন শক্তির মাধ্যমে অন্ধকার দূরীভূত করা যায় না। আমার দেশের প্রধান সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি দূর করতে চাও র্যাব দিয়ে হবে না, দুর্নীতি যদি দূর করতে চাও আর্মি দিয়ে হবে না, দুর্নীতি যদি দূর করতে চাও পুলিশ দিয়ে হবে না, দুর্নীতি যদি দূর করতে চাও ঈমান এবং তাকওয়া ভিত্তিক নৈতিকতার শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। মুহতারাম, কাজী আজ আলামিন সংস্থার আল্লামা আহমদ শফির বরকত প্রসিত আল্লাহ এই হাটহাজারী জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বরকত প্রসিত এই পবিত্র মঞ্চ থেকে শাইখুল হাদিসের সন্তান হিসেবে আজ আমরা একটি দাবি উত্থাপন করতে চাই। সে দাবি হলো এই, 16 কোটি মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফালানো ট্যাক্সের পয়সা দিয়ে যে দেশ চলে, 16 কোটি মুসলমানদের তিল তিল করে উপার্জিত সম্পদের ট্যাক্সের পয়সা দিয়ে যে সরকার চলে, 16 কোটি মেহনতি মানুষের 90% মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে যে দেশের শিক্ষা মন্ত্রণালয় চলে, আমার এবং তোমার বাংলার প্রত্যন্ত অঞ্চলের দুঃখিনী মুসলমানদের মায়েদের তিল তিল করে উপার্জিত সম্পদের ট্যাক্সের পয়সা দিয়ে যে দেশের শিক্ষা মন্ত্রণালয় চলে, শিক্ষা ব্যবস্থা চলে, পাঠ্য পুস্তক মুদ্রণ করা হয়, শিক্ষক শিক্ষিকাদের বেতন
বেতন প্রদান করা হয়, সেই দেশে ঈমান এবং তাকওয়াকে মাইনাস করে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষাকে উপেক্ষা করে আমার দেশের স্কুল কলেজ সহ জাতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মহীন কোন শিক্ষা চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। আখেরি পেগাম হলো আমার দুই কথা হলো আমার আখেরি পেগাম। জাতীয় উন্নয়ন যদি করতে চাও, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে ইথিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে উন্নত নৈতিকতার আদর্শে উজ্জীবিত একটি সোনার বাংলাদেশ যদি করতে চাও, তাহলে আমাদের স্পষ্ট 2 দফা প্রস্তাব। 1 নম্বর হলো উন্নত একটি শিক্ষা ব্যবস্থা চাই। 2 নম্বর হলো উন্নত আদর্শে, উন্নত চরিত্রে, আখলাকওয়ালা চরিত্রে, আল্লাহওয়ালা খোদা ভীরুতার চরিত্রে উজ্জীবিত একদল আল্লাহওয়ালা খোদা ভীরু মানুষ চাই। কথা ঠিক? একটি ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে বলিয়ান উজ্জীবিত শিক্ষা ব্যবস্থা চাই। কথা ঠিক না বেঠিক? কাজেই এই পয়েন্ট থেকে আমি বলতে চাই, আমার দেশের শিক্ষা ব্যবস্থা, ও দোস্ত, আজ বাংলাদেশের বিজয়ের মাস, ডিসেম্বরের মাসে একথা আমাদের বলতে কোনো দ্বিধা নাই। 1 সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছিল আমাদের পূর্বসূরীরা। 9 মাসের মুক্তি সংগ্রাম করেছিল। 1971-এ জাতীয় নির্বাচনে বিজয় অর্জিত হয়েছিল। 1970-এ গণ অভ্যুত্থান হয়েছিল। 1969-এ 6 দফার ভিত্তিতে আপনার কোয়ালিশন সরকার গঠিত হয়েছিল। 1964-তে ভাষা আন্দোলনের মাধ্যমে, 1952 সালে ভাষা শাহাদাতের মাধ্যমে, তার আগে 1947 সালে ব্রিটিশ বিতরণের মাধ্যমে, 1947-এর আগে 1924 সালে রেশমি রুমাল আন্দোলনের মাধ্যমে, রেশমি রুমাল আন্দোলনের আগে 1866 সালে সিপাহী বিদ্রোহী জনতার এক বুকের তাজা রক্তের মাধ্যমে, 1866-এর আগে 1820 সালে বালাকোটের রণাঙ্গনের মাধ্যমে, ও দোস্ত 1820 সালের আগে 1753 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়েছিল। 217 বছর, কত বছর? 217 বছর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে দেশটা আমরা স্বাধীন করেছিলাম, আজ বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি, আর একটি স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু স্বাধীন জাতিসত্তা আজ পর্যন্ত আমরা গড়তে পারি নাই। তার কারণ, একটা জাতির যতগুলো মৌলিক বুনিয়াদ, তার মধ্যে 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা, 2 নম্বর হলো বিচার ব্যবস্থা, 3 নম্বর হলো সমাজ ব্যবস্থা, 4 নম্বর হলো শাসন ব্যবস্থা, 5 নম্বর হলো অর্থ ব্যবস্থা। ও বাংলাদেশের মুসলমান, আজকে শহীদদের নাম নিয়ে, মুক্তিযোদ্ধা শহীদদের নাম নিয়ে আজকে বড় আক্ষেপ নিয়ে বাংলার একাত্মাভিমানী সন্তান হিসেবে বলতে চাই, আজ আমাদের শিক্ষা ব্যবস্থা গোলামী আমলের ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। আজ আমাদের বিচার ব্যবস্থা গোলামীর আমলের ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা। আজ আমাদের সমাজ ব্যবস্থা ব্রিটিশের গোলামীর শাসন ব্যবস্থা। আজ আমাদের অর্থ ব্যবস্থা ব্রিটিশের আমলের গোলামীর অর্থ ব্যবস্থা। আজ আমাদের সমাজ ব্যবস্থা ব্রিটিশের আমলের গোলামীর সমাজ ব্যবস্থা। কাজেই মুক্তিযুদ্ধের সন্তানেরা, মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আরেকবার বজ্র মুষ্টি হাতে একবার স্লোগান তুলতে হবে, ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, মুক্তিযুদ্ধের সন্তানেরা, শাহ আব্দুল আজিজের সন্তানেরা, হুসাইন আহমদ মাদানির সন্তানেরা, আল্লামা আহমদ শফির উত্তরসূরিরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও, বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও, বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও।
মুহতারাম হাজিরিন, পরিষ্কার আমাদের পয়গাম হলেই আমাদের অর্থ দিয়ে, আমাদের টাকা পয়সা দিয়ে, আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে যে দেশে সরকারি পুস্তক ছাপানো হবে, পাঠ্য পুস্তক ছাপানো হবে, আমাদের পয়সা দিয়ে স্কুল কলেজের ভবনগুলো নির্মিত হবে, এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাগুলো চলবে। যেই শিক্ষা মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে চলবে, সেই শিক্ষা ব্যবস্থা থেকে 4 খলিফার জীবন চরিতকে বাদ দিয়ে, মহানবীর বিদায়ী হজের ভাষণকে বাদ দিয়ে, আর সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে শিরকি এবং শিরকি পৌত্তলিকতাবাদী পাঠা বলি দেওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া হবে। ঘোষণা করতে চাই, পাঠা বলি দেওয়ার পদ্ধতি সম্বলিত বিদায় হজের শিক্ষাকে বাদ দিয়ে কোন পাঠ্য পুস্তক টেকনাফ থেকে তেঁতুলিয়ায় চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে মাফ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা টিওনার কাছে স্মারকলিপি দিয়েছি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে, আল্লামা আহমদ শফির পক্ষ থেকে, বাংলাদেশের শীর্ষস্থানীয় 10 জন আলেম দ্বীন মাননীয় প্রধানমন্ত্রীর দরবার পর্যন্ত গিয়ে পাঠ্য পুস্তকের এই সকল ভুয়া ভণ্ডামি জালিয়াতি সম্পর্কে সতর্ক করে এসেছেন। আমরা বুঝতে চাই আমাদের সরকার আন্তরিক, সরকার দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত। এই সুযোগে কালা ইন্দুর কিছু সরকারের মধ্যে ঢুকে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয় নাস্তিক মুরতাদদের আস্ফালন শুরু হয়েছে। পরিষ্কার বলতে চাই, আল্লামা আহমদ শফির প্রস্তাবকে উপেক্ষা করে কোন পাঠ্য পুস্তক যদি শাহজালালের বাংলায় চলতে দেখা যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে। দুই নম্বর কথা হলো, এই উন্নত জাতি গঠন হওয়ার জন্য আদর্শ খোদা ভীরু আহলুল্লাহ এবং রিজালুল্লাহ আল্লাহওয়ালা মানুষদের দরকার আছে না নাই? এদেশে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়েছিল বলে এদেশের মানুষ আল্লাহ রাসূলের নাম নিতে জানে। এদেশে খতিবে আজমের জন্ম হয়েছিল বলে এদেশে এখনো ইসলাম টিকে আছে। এদেশে আল্লামা হাফিজ হুজুরের জন্ম হয়েছিল বলে এখনো পর্যন্ত প্রশাসনে ইঞ্জিনিয়ার হামিদুর রহমানদের মতো হাফিজজির সোহবত প্রাপ্ত সোনার মানুষ তৈরি হয়েছে। এদেশে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তৈরি হয়েছে ছিল বলে জাতীয় ব্যবস্থায় এখনো কিছু সোনার মানুষ আছে। মুহতারাম হাজিরিন, হাফিজ হুজুর এদেশের কোন বিশ্ববিদ্যালয়, এদেশের কোন স্কুল কলেজ উপহার দিতে পারে নাই। হাফিজ হুজুর তৈরি করেছে কওমি মাদ্রাসা। শামসুল হক ফরিদপুরি জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে তৈরি হয় নাই, শামসুল হক ফরিদপুরি তৈরি হয়েছে কওমি মাদ্রাসায়। খতিবে আজম জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে তৈরি হয় নাই, খতিবে আজম তৈরি হয়েছে কওমি মাদ্রাসায়। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তৈরি হয়েছে কওমি মাদ্রাসায়। আল্লামা আহমদ শফি তৈরি হয়েছে কওমি মাদ্রাসায়। এই মাদ্রাসাওয়ালারা আছে বলেই এখনো পর্যন্ত তাদের সংস্পর্শে এসে দুর্নীতিবাজ কিছু লোক সৎ পথে আসে। এখনো পর্যন্ত কিছু কিছু চোর বাটপার তারা সৎ পথে আসে। তবলিগওয়ালাদের মেহনত আছে, উলামায়ে কেরামের খানকার মেহনত আছে বলেই এখনো পর্যন্ত 1 চিল্লা 3 চিল্লা দিয়ে কিছু ভালো মানুষ এই চোর বাটপার সমাজ থেকে সোনার মানুষ তৈরি হয়। কাজে পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্যটা শুনে রাখেন। কওমি মাদ্রাসা কোন দান দক্ষিণা চায় না। কওমি মাদ্রাসা কোন সরকার, কোন রাষ্ট্রের ভিক্ষা চায় না। যদি পারেন দূর থেকে সহযোগিতা করেন, কোন আফসোস নাই। আপনাদের মতো আপনারা কিভাবে সহযোগিতা করবেন আপনাদের ব্যাপার। কিন্তু কওমি মাদ্রাসার অঙ্গনে কোন সরকারকে প্রবেশ করতে দেওয়া হয় না।
150 বছর পর্যন্ত 1866 সালে জন্ম নেওয়া দারুল উলুম দেওবন্দের আঙ্গিনায় আজও পর্যন্ত কোন সরকার ঢুকতে পারে নাই। দারুল উলুম দেওবন্দের আঙ্গিনায় আজও পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশ, ভারত, পাকিস্তান সরকার কোন সরকার হস্তক্ষেপ করতে পারে নাই। আমরা বলতে চাই 150 বছর যেভাবে স্বাধীন আছি, মাথা উঁচু করে সক্রিয়তা নিয়ে বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো মাথা উঁচু করে কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থার সক্রিয়তা নিয়ে আমরা টিকে থাকতে চাই। যদি সোনার মানুষ গড়বারে মাদ্রাসাগুলোকে নিয়ে কোন দুরভিসন্ধি আটা হয়, সোনার মানুষ গড়বার কওমি মাদ্রাসাকে ছলে বলে কৌশলে নিয়ন্ত্রণ করে এর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবার কোন সুদূর প্রসারী চক্রান্ত করা হয়, আমি আল্লামা আহমদ শফির স্মৃতিধন্য মাটির সন্তানদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সেজন্য যদি আল্লামা আহমদ শফির ডাক দেন তার হাতকে শক্তিশালী করবার জন্য, তিনি যা বলবেন তাই করতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে শপথ করেন। আরেকটা কথা, এদেশের কওমি মাদ্রাসা আছে বলেই, এদেশের উলামায়ে কেরাম আছে বলেই, এদেশে আল্লামা আহমদ শফিরা আছে বলেই, এদেশে হেফাজতে ইসলাম আছে বলেই এখনো বাংলাদেশের মান সম্মান টিকে আছে। বাংলাদেশের সীমান্তের ওপারে মানবতার ভয়াল বিপর্যয়, আজ আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞের শিকার। বাংলাদেশে না কত মানবাধিকার রক্ষাকারী সংস্থা আছে। আমরা তো দেখি বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কত মানবাধিকার সংস্থা ছিল। রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরচিত হামলার পর মানবাধিকার সংস্থাগুলো মুখের মধ্যে পায়খানার কুলু পেটে বসে আছে। বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল আছে না নাই? কত বড় বড় রাজনৈতিক দল ক্ষমতার মারামারি নিয়ে মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারো, ক্ষমতার গদি রাখবার জন্য, গদি রক্ষার গদি দখল করবার জন্য ক্রস ফায়ারের মাধ্যমে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করতে পারো। আজ যখন বার্মার উপরে বাংলাদেশের সীমান্তে মানবতার আর্ত হাহাকার শুনতে পাওয়া যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া কওমি মাদ্রাসা ছাড়া রাজপথে স্লোগান দেওয়ার মতো তার কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। এদেশে আল্লামা আহমদ শফি ডাক দিয়েছেন, হেফাজতে ইসলাম মাঠে নেমেছে বলেই টেকনাফ থেকে তেঁতুলিয়ায় রোহিঙ্গা মুসলমানদের পক্ষে আজকে গণসচেতনতা তৈরি হয়েছে। আমরা বলতে চাই, এই মানবতার পক্ষে আমরা আছি এবং থাকব। কথা ঠিক না বেঠিক? আমরা সীমান্ত মানি, সীমান্তকে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের পরিষ্কার ঘোষণা, যেই সীমান্ত মানবতা চেনে না, যেই সীমান্ত মানুষের হাহাকার শুনতে পায় না, আমাদের প্রস্তুতি হলো সেই সীমান্ত ভেঙ্গে গুড়িয়ে দেব, সীমান্ত ভেঙ্গে গুড়িয়ে দেব। মুহতারাম হাজিরিন, একটু বসেন, সময় কম। উলামায়ে কেরাম ডাক দিয়েছেন। ও দোস্ত, আরেকটা কথা না বললেই নয়। যেই পৌত্তলিকতার বিরুদ্ধে আজকে আমরা কথা বলেছি, যেই হাইকোর্টের ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শাইখুল হাদিস মুফতি আমিনীরা মাসের পর মাস কারারুদ্ধ হয়েছিলেন, বাংলার পবিত্র অঞ্চল 6 শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল, আজকে আবার সেই হাইকোর্টকে কলঙ্কিত করবার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন হাইকোর্টের সামনে গ্রিকদের সেই প্রাচীন দেবীকে উপস্থাপন করে, এথেরিন দেবী উপস্থাপন করবার মাধ্যমে গোটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর শেরকি এবং পত্তলিকতাবাদী একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি আল্লামা আহমদ শফি আমাদেরকে ডাক দেন, আমরা সে দেবীকে উৎখাত করবার জন্য, আমরা হাইকোর্টের পবিত্র চত্বরকে সমস্ত ধরনের অপসংস্কৃতির অপবিত্রতা থেকে পবিত্র করবার জন্য প্রয়োজনে ঢাকার দিকে লং মার্চ করব। আর আল্লামা আহমদ শফি যদি ডাক দেন, ও দোস্ত,
ওলামায়ে কেরাম রোহিঙ্গা মুসলমানদের অবস্থার প্রেক্ষিতে ফতোয়া জারি করে দিয়েছেন। বাংলাদেশের মুসলমানদের জন্য রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াইয়ে জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। ওলামায়ে কেরামের দায়িত্ব ফতোয়া দেয়া। ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছেন। এই ফতোয়া বাস্তবায়ন করবার দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের। আমরা সরকারকে বলতে চাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে মাথা উঁচু করে সাহসিকতার সঙ্গে আত্মমানবতার পাশে দাঁড়ান। যদি জিহাদের ডাক আসে, সরকার যদি সেই ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করে, জিহাদের উদ্যোগ গ্রহণ করে, আল্লামা আহমদ শফির হাতে বায়াত গ্রহণ করে, কারা কারা জিহাদে যাবেন, কারা কারা জিহাদে যাবেন, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, বসে পড়ুন। সম্মানিত হাজিরিন, ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি, ভিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ, 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0181 701057।